রাধে রাধে। তো বন্ধুরা, এখানে অনেকেই মনে করে, কারণ আমি অনেকের মুখে শুনেছি এই কথাটা, যে চৈতন্য মহাপ্রভু নাকি বলেছেন যে আমাদের মানে চিরকাল মানে অখণ্ড ব্রজবাস করা উচিত না, বা চিরকাল বৃন্দাবন ধামে থাকা উচিত নয়। তো এখানে ব্যাপারটা হলো, মহাপ্রভু বা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রিয় পার্ষদ জগদানন্দ পণ্ডিতকে কাছছাড়া করতে চান না বলে বৃন্দাবনে যেতে দিচ্ছিলেন না। স্বরূপ দামোদর গোস্বামী বোঝানো যে মহাপ্রভু তাকে যেতে তো দিলেন এবং সনাতনের সাথে ঘুরতে বললেন এবং তাড়াতাড়ি চলেও আসতে বললেন। এটাই চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে আছে। মহাপ্রভু বলেছিলেন যে বৃন্দাবনে যাইয়া না থাকিও চিরকাল, গোবর্ধনে উঠিয়া না হিরিও গোপাল। এটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে লিখেছিলেন। তো বৃন্দাবনে যাইয়া না থাকিও চিরকাল, এই উপদেশটি মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের জন্য বলেছিল। এই উপদেশটি কেবল জগদানন্দের জন্য, সবার জন্য না। আর গোবর্ধনে উঠিয়া না হিরিও গোপাল, এটি সবার জন্য, ব্রজবাসী ছাড়া সবার জন্য। আর বৃন্দাবনে যাইয়া না থাকিও চিরকাল, এটা আমি আবার হাইলাইট করে দিলাম, যেটা কেবল জগদানন্দ পণ্ডিতের জন্য মহাপ্রভু বলেছিলেন, এটা সবার জন্য না। ঠিক আছে? ইত্যাদি নানান উপদেশ দিয়েছিলেন আমাদের ঈশ্বর গৌরচন্দ্র বা নিমাই পণ্ডিত। নবদ্বীপ থাকাকালীন তার নাম ছিল নিমাই পণ্ডিত, এবং তারপর দীক্ষা নেওয়ার পর কাটোয়ায় তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং ভক্তেরা তাকে মহাপ্রভু বলে জানে, তাই হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু। তো মহাপ্রভু আমাদের চিরকাল থাকতে কিন্তু বারণ করেননি, যেন ভুল বোঝা না হয়, তাই বললাম এই ব্যাপারটা। এছাড়া আলাদা করে এই ব্যাপারটা নিয়ে আলাদা করে ভাবলাম না বললে হবে, কিন্তু অনেকের মুখে যেহেতু আমি শুনেছি, তাই জন্য এটা মেনশন করে দেওয়াটা দরকার বলে মনে হলো। অনেকেই চৈতন্য চরিতামৃত থেকে এটা কোট করে, মেনশন করে এই পয়ারটা, যে বৃন্দাবনে যাইয়া না থাকিও চিরকাল, গোবর্ধনে উঠিয়া না হিরিও গোপাল। গোবর্ধনে ব্রজবাসী ছাড়া আর কারোর ওঠার অধিকার নেই, মানা হয়। সেই জন্য মহাপ্রভু নিজে পর্যন্ত ওঠেননি, এবং তার শিষ্য বৃন্দাবনের ভজনা করতেন যে গোস্বামীরা, সে গোস্বামীরা পর্যন্ত ওঠেননি। ঠিক আছে? আর আমাদের অখণ্ড ব্রজবাস যদি আমাদের রাধারানীর কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই করা উচিত। এবং গোবর্ধন পর্বতে আমাদের না উঠলেই ভালো হয়। মানে মহাপ্রভুর অনুগামীরা, আমরা তাদের যদি অনুসরণ করি, সেক্ষেত্রে আমাদের না ওঠাই উচিত, বা গোবর্ধনের পাহাড়ে চরণ স্পর্শ না করানোই উচিত। গোবর্ধন পাহাড়কে আমরা হৃদয় স্থান দিই, ঠিক আছে, মাথায় শিরে স্পর্শ করি। সেই জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে রাধে রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। শ্রী রূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।